টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই 2021 সালের জুলাই মাসে। তুমুল আলোচিত সেই অবসর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হারের টেস্টের মাঝপথে মাহমুদুল্লাহকে সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখে সবাইকে যা অনুমান করে নিতে হয়েছে। এরপর অনেকদিন মাহমুদুল্লাহ কিছুই বলেননি। সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্য জন্ম হয়েছিল। টি-20 থেকে অবসর নিতে এমন কোনো নাটকীয় আশ্রয় নেননি মাহমুদুল্লাহ। আনুষ্ঠানিকভাবেই বিদায় ঘোষণা দিয়েছেন। আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন 3 ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নেবেন। তবে আন্তর্জাতিক টি-20 অবসর নিলেও ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান তিনি। ভারতের বিপক্ষে সিরিজের বাকি 2 ম্যাচের খেললেও বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ শেষ টি-20 ম্যাচটি হবে আগামী 12 অক্টোবর। সেদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় শেষ ম্যাচ। 39 ছুঁই মাহমুদুল্লাহ এই সিরিজ শুরুর আগেই সিদ্ধান্তটা মাহমুদুল্লাহ নিয়ে রেখেছিলেন। প্রথম ম্যাচের পরে বিসিবিকে তা জানিয়ে দিয়েছেন। বিসিবি মাঠ থেকে বিদায় নিতে চাওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, এই সিরিজের শেষ ম্যাচ পরেই আমি টি-20 থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা সেদিকে মনোযোগী দেওয়া। আমার জন্য এবং পরের টি-20 বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়। কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক মাহমুদুল্লাহর। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত 139টি টি-20 খেলেছেন। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় 23.48। বাকি 2 ম্যাচ খেললে তার টি-20 ক্যারিয়ারে শেষ হবে 141 ম্যাচ খেলে। এর চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র 2 জনের। বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন মাহমুদুল্লাহ। 2021 সালের সংযুক্ত আরব আমিরাতে টি-20 বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় মাহমুদুল্লাহর। তবে এই রেকর্ডের একজন ভাগিদার আছেন। তার সমান 16টি জয় পেয়েছেন সাকিব আল হাসানও।